আমরা যে এইচটিএমএল ট্যাগগুলো দেখছি এগুলোকেও আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং আরেকটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন আপনি খেয়াল করলে দেখবেন আমাদের কারেন্টলি যেই সাইটটা আছে বা ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছি এটাতে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে রাইট সাইডে কিন্তু অনেক ফাঁকা অংশ আছে। তারপরেও কিন্তু পরের যেই H2টা আছে সেই H2টা এই অংশে সেট না হয়ে পরবর্তী নিচের অংশে চলে গিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে H1, H2 এবং আরও যত ট্যাগ আমরা এখানে ইউজ করেছি সবগুলোই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ ও এই পুরা অংশটা নিয়ে নিচ্ছে। আমরা যদি একটু ইন্সপেক্ট করি এবং এই যে দেখেন এখানে একটা সিলেক্ট এলিমেন্টের অপশন আছে, এটা আমি ক্লিক করে আমাদের H1 এর যদি আমি নিয়ে যাই দেখেন পুরা অংশটা আমাকে গ্রে কালারে দেখাচ্ছে, অর্থাৎ এই অংশটা পুরাটা আমাদের H1 নিয়ে নিয়েছে। এখানে H1 এর সাইজ যতটুকুই হোক না কেন ও এই পুরা লাইনটা নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে। এই টাইপের যে এলিমেন্টগুলো আছে সবগুলাই হচ্ছে আসলে ব্লক এলিমেন্ট। এখন আপনি যদি চান যে আপনার যতটুকু এলিমেন্ট আছে ততটুকুই যেন জায়গা সে দখল করে, তখন আপনাকে ইউজ করতে হবে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টের ট্যাগ কি? অনেকগুলো ট্যাগই আছে যেগুলো ইনলাইন এলিমেন্টে ইউজ করা হয়। আমরা এখন যেটা দেখব সেটার নাম হচ্ছে স্প্যান। এই যে স্প্যানটা লিখলাম, এই স্প্যান ট্যাগটা একটা ইনলাইন এলিমেন্ট। এখানে আমি যদি লিখি ইনলাইন এবং এইটাকে আমি নিয়ে যাচ্ছি আমার H1 এর উপরে এবং আমি আমার ব্রাউজারে যে পেজটা রিফ্রেশ দিই দেখেন এটা উপরে আছে কিন্তু তার নিচে হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো আপনার কাছে মনে হতে পারে এখন পর্যন্ত তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। সহজে একটা চেঞ্জ দেখার জন্য আমি যেটা করব এইখান থেকে সিলেক্ট করে যদি ইনলাইনে নেই, দেখেন ইনলাইনে নেওয়ার সাথে সাথে আমার স্পেসটা কিন্তু ছোট দেখাচ্ছে, কারণ ও যতটুকু জায়গা ওর দরকার ঠিক ততটুকুই জায়গা ও নিয়েছে। আমি এখন আবার কোডে যে যদি আরেকটা স্প্যান ট্যাগ কপি করে ওর নিচে বসিয়ে দিই, দেখেন দুইটা স্প্যান ট্যাগ, প্রথমটায় আমি লিখছি ইনলাইন 1 এবং পরেরটায় ইনলাইন 2 যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ব্রাউজারে যে পেজটা রিফ্রেশ দিই দেখেন ইনলাইন 1 এবং ইনলাইন 2 পাশাপাশি চলে এসেছে এবং তারা ঠিক ততটুকুই জায়গা নিয়েছে যতটুকু তাদের দরকার। তো আপনার কোডে এরকম অনেক সময় আসতে পারে যখন দেখবেন যে দুইটা এলিমেন্ট পাশাপাশি দেখানো দরকার বাট আপনি দেখাতে পারছেন না, তখন ক্লিয়ারলি কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে ইনলাইন এলিমেন্ট অথবা ব্লক লাইন এলিমেন্টের কোনো একটা সমস্যা হচ্ছে। এইখানে এখনও কিন্তু অনেক জায়গা আছে, তারপরেও এই H1টা এখানে ফিট হয়নি কারণ ও একটা ব্লক এলিমেন্ট, ও পুরো অংশটাই কভার করবে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লাইন এলিমেন্ট কি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।